পতাকা উত্তোলন করবেন। আজকে ৭৯ আমাদের আগামী দিন ভোটাধিকার থাকবে কিনা, ভারতবর্ষকে এমন জায়গায় নিয়ে গেছে যে ভারতবর্ষের সংবিধান আজকে বিজেপি শাসিত হচ্ছে, তাদের সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে। তার আওয়াজ আমাদের শুনছি, সচেতন হয়ে যান। ব্যানার্জি, মনে হচ্ছে ভারতবর্ষে আর গণতন্ত্র থাকবে না। বাঙালিদের ঐক্যবদ্ধ হতে হবে। বাঙালি ওটার সময় আমরা পতাকা তুলব এবং এটা আপনারা সকলেই জানেন যে এই উদ্যোগটা কিন্তু আমাদের প্রিয় বিধায়ক নিয়েছে। অসন্ন মমতা ব্যানার্জি ছেড়ে দেবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, তৃণমূল কংগ্রেস লড়াই করবে এসআইআর এর জন্য, আপনার নাম যাতে কাটা না যায় তার জন্য। সমস্ত কাউন্সিলর, সমস্ত বিধায়ক, চেয়ারম্যান এবং যারা এসছেন, বন্দে মাতরম। এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এই বন্দে মাতরম, এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এই মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। এখন দলীয় পতাকা, তৃণমূল কংগ্রেসের ঘাসের উপর জোড়া ফুল, দলীয় পতাকা তুলে দিচ্ছে তারকদার হাতে। বন্দে মাতরম। এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এই মমতা ব্যানার্জি জিন্দাবাদ, এই অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এই মামাটি মানুষ জিন্দাবাদ। এই তাই তো বলি, আমরা কারা, আমরা কারা, এই লড়ছে কারা, এই লড়বে কারা, এই অশোকনগরে, এই প্রত্যেকটা ওয়ার্ডে, এই 13তে, এই জিতছে কারা, এই জিতবে কারা, এই বিধানসভায়, এই অশোকনগরে, এই ব্লকে ব্লকে, এই জিতবে কারা, এই জিতছে কারা, এই সবুজা বীরে, এই রাজপথেতে, এই তুলবে ধ্বনি, এই 2026, এই ব্লকে ব্লকে। সামনে করছি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং দেবপ্রসাদ সরকার, দেবপ্রিয় সরকার ও তারক দাস এর সঙ্গে যারা এখানে উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেস, তাদের প্রত্যেককে যথাযথ সম্মান দিয়ে গ্রহণ করল। অশোকনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক নারায়ণ গোস্বামী ও টাউন প্রেসিডেন্ট, অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান মাননীয় প্রবোধ সরকার মহাশয়, টাউন প্রেসিডেন্ট কৃষ্ণা চক্রবর্তী। আমি নামগুলো ঘোষণা করছি। আমি চেয়ারম্যান মাননীয় প্রবোধ সরকার, সিআইসি কৃষ্ণা চক্রবর্তী, যাও সিআইসি সমীর দত্ত, কাউন্সিলর চিরঞ্জীব সরকার, সিআইসি শ্রীকান্ত চৌধুরী, কাউন্সিলর গণেশ ভট্টাচার্য, রেশমি ভট্টাচার্য এবং সজল মালাকার, আপনারা এবং যারা আছেন কাউন্সিলর লালন দাস, সঞ্জয় রায়, সবাইকে অনুরোধ করছি, জয় দত্ত। আমি নামগুলো ঘোষণা করছি এক এক করে এবং সঙ্গে আছেন আমাদের জেলার, আমাদের পার্টির চেয়ারম্যান সব্যসাচী দত্ত। আমাদের এই মঞ্চ থেকে আজকে যারা যারা, তনু দাস, বাপিয়ার মণ্ডল, চন্দন ঘোষ, কাজলি দে, সোমা দাস, চারুবালা মণ্ডল, সুতীর্থ দাস, বরেন্দ্র ভৌমিক, সুধীর দে, সমরচন্দ্র মালি, সেলিম মণ্ডল, ভোলা দত্ত, শেখ আশিক, মোহাম্মদ আরাফ হক। তার হুইল চেয়ার তুলে দিচ্ছেন সিআইসি সমীর দত্ত। তোমার নাম কি জানো? আজকে স্বাধীনতা ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে
আমাদের অশোকনগর শহর তৃণমূল কংগ্রেসের সার্বিকভাবে আমরা আজকে এখানে 50 জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে আমরা হুইল চেয়ার এবং ট্রাইসাইকেল আমরা যদিও সারা বছর ধরে আমার এমএলএ কার্যালয় থেকে আমরা যারা বিশেষভাবে তাদেরকে দিই, রুগীদের ওষুধ দিই, আমাদের অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে বিনা পয়সায় দেওয়া হয়, এগুলো আমরা করে থাকি। আমরা হঠাৎ করে আমার মনে হলো যে একটা অনুষ্ঠান করে আমরা, আপনারা জানেন যে আমিও অশোকনগরে আসার পরে বিশেষভাবে অশোকনগরের মানুষ এত শিল্প সংস্কৃতি বিভিন্ন ধারার সঙ্গে এখানকার মানুষ যুক্ত। আমিও ঘটনাচক্রে এনাদের যে নাট্য দলগুলো আছে তার সাথে ভালো লেগেছে। সেই সুবাদে আমি দুটো নাটক গত 1.5 বছর ধরে করে আসছি সারা বাংলা জুড়ে। সেখান থেকে দলগুলো থেকে যে আমি সাম্মানিক পাই একজন শিল্পী হিসেবে, সেটা এক জায়গায় গুছিয়ে রেখে আজকের এই ট্রাইসাইকেল হুইল চেয়ারগুলো দেওয়া হয়েছে। আমরা চাই যে জনপ্রতিনিধি যারা এটা নেত্রী চান যে তারা বিভিন্নভাবে সমাজের সর্বস্তরের যারা গরিব মানুষ, যারা অসহায়, তাদের পাশে দাঁড়ানো, এটা তারই একটা উদ্যোগ। পাশাপাশি কংগ্রেস কাউন্সিলর যোগদান করলো আজকে 15 আগস্টের আগের দিন। এটা দেখুন, বিষয়টা কথাবার্তা অনেকদিন ধরেই চলছে। আজকে এখানে তারা লোকজন নিয়ে অন্তত 700 লোক নিয়ে তারক দাস, এলাইস মতন, দেবপ্রিয় সরকার, এদের নেতৃত্বে ওয়ার্ড থেকে প্রায় 2700 কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল। আমরা মনে করি যে এতে অশোকনগর শহর তৃণমূল কংগ্রেস, অশোকনগর টাউনে ভীষণভাবে শক্তি বৃদ্ধি পাবে এবং দলও তাদেরকে যথাযথ মর্যাদায় যারা আমাদের সঙ্গে ওই ওয়ার্ডে আছেন এবং যারা নতুনভাবে আসলেন তাদেরকে একসাথে নিয়ে আমরা সংগঠনে আরও শ্রীবৃদ্ধি করতে পারবো এবং এই সাম্প্রদায়িক শক্তি এবং বামফ্রন্টের ভেঙে পড়া বামফ্রন্টের বিরুদ্ধে আমরা সর্বাত্মক লড়াই করতে পারব। ঠিক আছে।